ঝগড়ুটে রক্তচোষা বাদুর, এবার তো গরিবের রক্তের ব্লাড ব্যাংক খুলতে পারবেন আপনি। ধানি লঙ্কার নাতি। এই আমার ফ্যামিলি নিয়ে একটাও বাজে কথা বলবে না। আলবাত বলবো, 100 বার বলবো। ছোটবেলায় মুখে 2 ফোঁটা মধু দিলে আজকে এই দশা হতো না আপনার। এই অনুষ্কা, এই তোকে চুপ করতে বল না। এই পিউ তুই চুপ কর না, তোর মাথা গরম হয়ে গেছে। তুই মাথা গরম করে কথা বলিস না মা। আপনার কি মুখ দিয়ে ঝাল ছাড়া কিছুই বেরোয় না? দিভাই দিভাই এদিকে আয় না, এখন মাথা গরম কর না অনু, তুই ছাড় আজকে আমি। আরে দিভাই এখন মাথা গরম করার সময় না, তুই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমি বলছি কি, ওই দোকানটা বন্ধ হয়ে গেলে আমরা নিঃস্ব হয়ে যাবো, পথে এসে বসবো। একে তো আগের বছর ভালো করে বিক্রি বাটা কিচ্ছুটি হয়নি, এরই মধ্যে নতুন জায়গা কিনে আমরা নতুন দোকান কি করে করব স্যার? না খেতে পেয়ে বউ বাচ্চা নিয়ে এবার মরে যাব। আমরা মরলে এই বাড়ির লোকটাকে মেরেই মরবো। না না, থামো প্লিজ থামো। রাগের মাথায় কোনো ভুল কাজ করে ফেলো না, না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ঠিক বলেছো মা। শোনো বাবা, যদি একবারই থানা পুলিশের মধ্যে পড়ো না, তো সারা জীবন থানা পুলিশের এই চক্কর কাটতে হবে। আজকে কেউ আটকাতে এসো না, আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। দেখুন, আমি কোনো রকমের ঝামেলার মধ্যে যেতে চাই না। আপনাদের কি কম্পেনসেশন করতে হবে সেটা আপনারা বলুন। এই লস আপনি কোনোভাবেই কম্পেনসেট করতে পারবেন না। এই রাজবাড়ি ভেঙে 7 স্টার রিসর্ট করছেন ঠিক আছে, কিন্তু বাজার, এই বাজার আমরা কোনোদিনও তুলতে দেব না। দেখুন, আপনাদের দোকান পিছু 50,000 টাকা, আর এই রিসর্ট তৈরি হলে 35 বছর বয়স অবধি লোকেদের চাকরি। এর চেয়ে বেশি আমি কিছু করতে পারবো না। দেখুন, এই পুরো এলাকাটা কিন্তু রাজবাড়ির মধ্যেই পড়ে। শুধুমাত্র আপনাদের ক্ষতির কথা ভেবেই আমি এইটুকু করতে রাজি। এবার বাকিটা আপনাদের ডিসিশন। দেখুন, উনি আপনাদের কথা ভেবে একটা ভালো প্রস্তাব দিয়েছেন। এবার আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে ব্যাপারটা মিটিয়ে নিন। এ তো খুব ভালো প্রস্তাব। হ্যাঁ হ্যাঁ, একেবারে দেউলিয়া হয়ে যাওয়ার থেকে তো ভালো। আর 35 বছর বয়স অবধি চাকরিও দেবে বলছে। না না, তোমরা ভুল করছো সবাই। এসব মিথ্যে প্রতিশ্রুতিতে তোমরা পা দিও না। দেখছো না কেমন কুতকুতে চোখ নিয়ে তাকিয়ে রয়েছে? পাক্কা মিথ্যেবাদী লোক একটা। নিজেকে সামলান স্যার, এই সময় রেগে গিয়ে কিছু করলে লোকাল লোকজন আরো খেপে যেতে পারে। যে মানুষটা রাতারাতি আমাদের রুজি রোজগার বন্ধ করে দিতে পারে, এখানে রিসর্ট হলে আমাদের চাকরি দেবে কি গ্যারান্টি আছে? আর সেটা হলেও বা, সেটা তো কালকেই বা এক্ষুনি হচ্ছে না। 50,000 টাকায় কি হয়? কতদিন চলবে আমাদের? কিন্তু আমাদের আর করারই বা কি আছে পিহু? পুলিশ অফিসার তো বলেই দিলেন যে আইনের বিরুদ্ধে গিয়ে আমরা কিচ্ছুটি করতে পারবো না। তার থেকে যা পাওয়া যাচ্ছে তাই ভালো। না না, ওনার প্রস্তাব মেনে নেওয়াই ভালো। আর এমনিতেই এটা রাজবাড়ির জায়গা, আমরাই উড়ে এসে জুড়ে বসেছিলাম। তার থেকে যা পাচ্ছি তাই অনেক। দেখ পিউ, আমরা তোর সাথে নেই। আর শুধু শুধু ওনার সাথে ঝামেলা করে লাভ নেই, এতে চাকরি আর টাকা দুটোই খোয়াবো নাকি? এই চলো তো। না 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 না, দাঁড়ান। কোথায় যাচ্ছেন? দাঁড়ান, কোথাও যাবেন না। ওদেরকে আটকিও না মা, ওদেরকে আটকিও না, ওরা থামবে না। পুরো ভিজে গেছে। আসলে যখন বড় ঝড় আসে না মা, তখন সবাই না ওই খড়কুটোগুলোকেও আঁকড়ে বাঁচতে চায়। বাবা এবার এবার তাহলে আমরা কি করব? আপনি কিছুতেই এই অন্যায়টা করতে পারেন না। আপনি চুপ, একদম চুপ। আমি এমন কি অন্যায় করেছি? হ্যাঁ, আমার কাছে টাকা আছে তাই এই রাজবাড়ি কিনেছি। আপনার যদি এতই সমস্যা হয় তাহলে আপনি টাকা বের করুন, কিনে নিন এই রাজবাড়িটা। তারপর আপনি এখানে ট্যুরিস্ট নিয়ে আসুন, প্রেমের মন্দির তৈরি করে সংকীর্তন করুন। আমি কিচ্ছু বলবো না। বলুন, পারবেন করতে? অবশ্যই আপনার 2 লাখ টাকার কম্পেনসেশন এখনো বাকি আছে। রাজবাড়ি তো দূরের কথা। কিসের 2 লাখ টাকা? বাড়ির কাজের জন্য 2 লাখ টাকা? উকিল বাবু, হ্যাঁ স্যার। বলছিলাম এই জায়গাটা ঘেরার ব্যবস্থা করুন। ওকে স্যার, আমি এক্ষুনি পুলিশ অফিসারের সাথে কথা বলে আইনি ব্যবস্থা সবকিছু ঠিক করে ফেলছি। গুড। আর আশা করছি পরবর্তীকালে প্রশাসন আমার তরফ থাকবে। নিশ্চয়ই স্যার। চলুন। দাঁড়ান।
টাকার এত অহংকার আপনার যে সানগ্লাস পরে আসল দুনিয়াটাই দেখতে ভুলে গেছেন আপনি। যান দেখি কেমন যেতে পারেন। আসি মহেশবাবু। স্যার, 4-4টে জায়গায় তো পাংচার। ইস, ছিঁড়ে গেল স্যার। বাহ বাহ, এই জন্যই বলে ভগবান আছেন। কেমন হাতে নাতে শাস্তিটা দিল। গাড়িতে বসে কি করছিলে? ঘুমাচ্ছিলে? আহা, ও বেচারিকে বকছেন কেন? ওপর থেকে ভগবান নিজে এসে আপনার গাড়ি 4টে চাকা পাংচার করেছেন। ও আর বেচারি কি করবে? এবার যান, পায়ে হেঁটে বাড়ি যান। এত লোককে কষ্ট দিয়েছেন, শাস্তি তো আপনাকে পেতেই হবে। স্যার, আপনি এই রং লাগা ছেঁড়া জামা পরে 5 কিলোমিটার পথ হেঁটে যাবেন কিভাবে? মিস্টার সেন, আপনি তো পুরো ভিজে গেছেন, ঠান্ডা লেগে যাবে তো। আপনি একটা কাজ করুন, আপনি এটা পরে নিন। পরে নিন। ধরুন। কি অসভ্য লোক রে বাবা, মাঝ রাস্তায় মেয়েদের সামনে এরম ভাবে জামা কাপড় খুলে ফেললো। ছি! কারেক্ট আছে, এইটাই আপনার জন্য হলো পারফেক্ট জামা। এগুলো সবই কর্মফল, বুঝলেন তো? সবই কর্মফল। আজকে আপনি যা করেছেন আমাদের সাথে, এটাই আপনার প্রাপ্য। সরি মিস্টার সেন, আমাদের স্টকে এটাই ছিল। কি স্যার, এই জামা পরে তো আপনাকে পুরো কয়েদি মনে হচ্ছে। এই আচ্ছা লোক তো, খালি কথা জামা কাপড় খুলে ফেলে। গরিবের সালমান খান। দাঁড়ান, খালি গায়ে বাড়ি ফিরবেন নাকি? একটু তো রাস্তা, একটু ম্যানেজ করে নিন না স্যার। গাড়ি তো দেখছি দেহ রেখেছে, কি হাঁটা চলার অভ্যেস রয়েছে? উকিল বাবু, হ্যাঁ স্যার। আপনার গাড়িটা নিয়ে আসুন। ওকে স্যার, দেখছি স্যার। আমি যে রাজবাড়ি কিনতে পারে সে একটা অল্টারনেটিভ গাড়ির ব্যবস্থা করতে পারবে না? আপনি ভেবেছেনটা কি? স্যার, গাড়ি। এটা কি? স্যার, এটা আমার গাড়ি, আমি তো এটাতেই যাতায়াত করি। স্যার, বাড়িতে ফোন করেছিলাম স্যার, কিন্তু বাড়ির গাড়িটাও দিদি জাইমুকে নিয়ে বেরিয়ে গেছে। মিস্টার সেন, আপনি চাইলে আমি আপনাকে লিফট দিতে পারি। চলুন। কি করছেন স্যার, কি করছেন? এখানে নয় স্যার, এখানে নয়। প্লিজ আপনি পেছনে বসুন স্যার। বুঝতেই তো পারছেন স্যার, অন ডিউটি আছি তো। প্লিজ স্যার, আসুন স্যার, আসুন। নিজের প্রিয় মানুষটাকে খুশি করতে গিয়ে আপনি যে আমাদের কত বড় সর্বনাশ করেছেন তা আপনি জানেন না। এর খেসারত আপনাকে কড়ায় গন্ডায় দিতেই হবে মিস্টার বাদুর সেন। এই মুখটা আপনি সারা জীবন মনে রাখবেন। মনে রাখবো। আপনার মতো একটা মেয়ের মুখ আমি সারা জীবন মনে রাখবো। ক্ষমতা থাকলে সত্যি ওই রাজবাড়িটা আমি ওই ঋষি সেনের থেকে কিনে নিতাম। আজ আমি ব্রিজেশ আঙ্কেলের কোহিনূর রাজবাড়ি ফাইনালি দিদির নামে করতে পেরেছি। তুমি তো আমার কাছ থেকে সবকিছুই কেড়ে নিয়েছো।